নমস্কার সকলকে। আজ চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে। আমি আগেই বলেছিলাম যে এখন এখানে ফুল ফোটার সময়, তাই চারিদিকে এখন শুধু ফুলেদের ভিড়। এই গাছের মিষ্টি গোলাপি রঙের ফুলগুলি হাওয়ার সাথে সাথে ঝরে পড়ছিল। এত ভালো লাগলো যে আমি নিজেও ফুলগুলির সাথে এক চিলতে স্মৃতি বেঁধে নিলাম। আর এখন আমরা এলাম বুদাপেস্ট মার্গারেট আইল্যান্ডে। আজকে বাইরের আবহাওয়া ভীষণ গুরুগম্ভীর, সে তো দেখেই বুঝতে পারছেন। তবে আমার শরীরটাও সেদিন ভীষণ খারাপ ছিল। ঠান্ডা লাগার কারণে চোখ মুখ পর্যন্ত ফুলে গেছিল আমার। কিন্তু ছুটির দিনে ঘরে বসে থাকতে একদম ইচ্ছে করছিল না আমার, তাই বেরিয়েই পড়েছি। আমরা আগের বছরেও এই আইল্যান্ডের এই এত বড় ম্যাগনোলিয়া গাছটিকে দেখেছিলাম। শীতের জন্য এখনও সব ফুলগুলি ফুটে উঠতে না পারলেও কুড়ি অবস্থাতেও এই ম্যাগনোলিয়ার সৌন্দর্য কিন্তু কিছু কম নয়, তাই না? এ যেন হাজার হাজার গোলাপি প্রদীপ জ্বলছে সম্পূর্ণ গাছ জুড়ে, চোখ জুড়ানো সুন্দর। কিছুক্ষণ পরেই আকাশে একটু রোদের দেখা পেয়ে এই আইল্যান্ডেরই এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম। তখনই চোখে পড়লো এই সাদা ধবধবে ফুল দিয়ে ঢেকে থাকা চেরি গাছটির দিকে। আর আমরা এখন এলাম বুদাপেস্ট মিলেনারিস পার্কে। আগের দিনের মিনি ব্লকটিতে তো এই ম্যাগনোলিয়ার ফুলগুলি কুড়ি অবস্থায় থেকে থাকলেও আজকে দেখলাম প্রায় সব ফুলগুলি ফুটে উঠেছে। তবে এই গোলাপি ম্যাগনোলিয়া ফুলের কোনো গন্ধ নেই, তবে ফুলগুলি আকর্ষণীয় সুন্দর হয় দেখতে। ও হ্যাঁ, আর এগুলিও এক ধরনের ম্যাগনোলিয়া ফুল। এই গাছটি আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই রয়েছে। আজই আসার সময় সেই ফুলগুলির ভিডিও তুলে এলাম। তবে জানেন তো, এই সাদা ম্যাগনোলিয়া ফুলগুলিতে কি মিষ্টি গন্ধ হয়, দারুণ ব্যাপার। আর এই হলো আমাদের ম্যাগনোলিয়া ফুল গাছের সাথে নানা রকম ছবিগুলি। আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি, আর সৌভিক ছবি তুলে দিতে ভীষণ ভালোবাসে। তাই আমাদের যে কোনো জায়গায় ঘুরতে গেলে একগুচ্ছ ছবি তোলা চাইই চাই। আর এখন আমরা সাদা চেরি ব্লসমের গার্ডেনে এলাম। এদিকটায় আজকে অনেক লোকের ভিড়, খুব ভালো লাগে জানেন তো। এদিককার লোকেরা যে কোনো ছোট ছোট বিষয়কেও এত সুন্দর সুন্দরভাবে উপভোগ করতে জানেন যে সেগুলি আমাদেরকে রীতিমতন আকর্ষণ করে। ছুটির দিন বলে কথা, এখানে পৌঁছে দেখলাম বেশিরভাগ লোকেরা নিজেদের ফ্যামিলি কিংবা নিজের প্রিয় মানুষের সাথে বসন্ত শুরুর আনন্দে মেতে এই ফুলগুলির দৃশ্যকে উপভোগ করতে এসেছেন। কেউ কেউ আবার হালকা ফুলকা স্ন্যাক্স জাতীয় খাবার দাবারও এনেছেন। একসাথে সকলে মিলে এই চেরি গাছগুলির আশেপাশে বসে পিকনিক করছেন। ভাবুন শুধু। দীর্ঘদিনের এই শীতকালটা সম্পূর্ণভাবে যাওয়ার আগে প্রায় এক মাস তার সব থেকে সুন্দর সময়টা আমাদেরকে উপহার দিয়ে যায়। আর খেয়াল করে দেখেছেন, আজকে সব চেরি ফুলগুলি সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। গুচ্ছ গুচ্ছ সাদা ফুলগুলি যেন একেবারে মাপ ঝোপ করে কেউ এঁকে দিয়ে গেছে। সব ফুলগুলি একেবারে পারফেক্ট দেখতে। অনেক কেউ আবার তাদের পুচকেগুলিকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছেন তাদের নানা রকম সুন্দর সুন্দর ছবি তুলতে। আবার কেউ কেউ তো তাদের ডগিদেরকেও ফুল ফুল জামা পরিয়ে নিয়ে এসেছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। সে এক দারুণ ব্যাপার। এসব পার্কগুলিতে শান্তভাবে বসে সবার অ্যাক্টিভিটিগুলি দেখতেও আমাদের ভীষণই ভালো লাগে। আর আমরা একের পর এক ফুল ফোটা দেখে চলেছি, তাই না? যেমন সবার আগে আমন্ড ব্লসম দেখেছিলাম এবং তারপর প্লাম ব্লসমও দেখেছি। এখন ম্যাগনোলিয়া ফুল আর এই চেরি ফুলগুলি ফুটে ওঠার অনবদ্য কিছু মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। তবে কিছুদিন পরেই ড্যাফোডিল ফুলের বাগান দেখব, আর তারপর দেখব জাপানিজ চেরি ব্লসমের অপূর্ব সুন্দর দৃশ্যগুলি। আর তারপর হবে টিউলিপ, ল্যাভেন্ডার, গোলাপ, আরও যে কত কি। সত্যি বলতে ফুলদের কাছে পাই মাত্র হাতে গোনা কয়েকটা মাসি, তবে সেইটুকু সময়ের মধ্যেই যেন ফুলেরা আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়ে যায়। শীতের জায়গাগুলিতে যে বসন্তের মাহাত্ম্য কতটা বেশি সুন্দর হয়, সেটা ইউরোপে না আসলে এত কাছ থেকে সত্যি কখনো অনুভব করতে পারতাম না। এক ঝটকায় আকাশ আবার মেঘে ঢেকে গেল। এই গাছগুলি যেন মিষ্টি এবং ঠান্ডা মেঘেদের মতোই সুন্দর এবং স্নিগ্ধ। আর একটা জিনিস খেয়াল করে দেখেছেন, সব গাছগুলিতে এত এত ফুল হয়েছে ঠিকই, কিন্তু কোনো গাছে পাতা নেই। আর আজকে এসে দেখলাম সব গাছের সব ফুলগুলি ফুটে উঠেছে। তবে জানেন তো, এই ফুলগুলি খুব বেশি আর এক সপ্তাহের অতিথি। এরপর ঝড়ঝড় বৃষ্টির মতো করেই সম্পূর্ণ গাছের ফুলগুলি ঝরে পড়বে। আর তারপর এই গাছগুলিতে কচি পাতাদের ভিড় বাড়তে থাকবে। সম্পূর্ণ শহর জুড়ে এখন ফুলের মরশুম, ভালো লাগার মরশুম, ভালোবাসারও মরশুম এবং আনন্দের মরশুম। তাই আমার কাছে এই সময়টা ভীষণ পছন্দের। ফুল সবসময়ই সুন্দর, তবে আপনাদের কোন ফুলগুলি সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।